আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আচ্ছা, কখনো কি এমন হয়েছে গভীর রাতে হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল? চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমে আচ্ছন্ন, কিন্তু আপনি জেগে আছেন। মনের ভেতর কেমন যেন একটা শূন্যতা, আবার একই সাথে মহান রবের সাথে কথা বলার তীব্র ইচ্ছা। আপনি হয়তো অনেকদিন ধরেই ভাবছেন, আমিও তাহাজ্জুদ পড়ব, কিন্তু ঘড়ির অ্যালার্ম বাজার পরও আর ওঠা হয় না, কিংবা শুরু করেও ধরে রাখতে পারছেন না। প্রিয় বোন ও ভাইয়েরা, তাহাজ্জুদ কেবল একটি নামাজ নয়, এটি আল্লাহর সাথে একান্ত প্রেমময় কথোপকথনের নাম। আপনি যদি একদম শুরু থেকে কোনো চাপ ছাড়াই তাহাজ্জুদ শুরু করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতের নামাজ বা তাহাজ্জুদ। সহি মুসলিম। আমরা অনেকেই মনে করি তাহাজ্জুদ পড়া মানেই হয়তো সারা রাত জেগে ইবাদত করা, অথবা এটি শুধু খুব বড় বুজুর্গদের কাজ। এই ধারণাটি আমাদের শুরু করতেই ভয় পাইয়ে দেয়। বিশ্বাস করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওপর দিনকে কঠিন করেননি। তিনি চান আমাদের প্রচেষ্টা, আমাদের মনের আকুতি। আজ আমরা খুব বাস্তবসম্মত এবং সহজ কিছু ধাপে জানব কিভাবে আপনি আজ রাত থেকেই এই সুন্দর আমলটি শুরু করতে পারেন। কোনো কঠিন নিয়ম নয়, ধাপে ধাপে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। যে কোনো কাজের শুরুটা হয় মন থেকে। তাহাজ্জুদের জন্য প্রথম ধাপ হল নিজেকে চাপ মুক্ত রাখা। শুরুতেই ভাববেন না যে আপনাকে 11 রাকাতই পড়তে হবে বা খুব বড় বড় সূরা জানতে হবে। বরং মনের ভেতর এই নিয়তটি ঠিক করুন, হে আল্লাহ, আমি আজ রাতে শুধু তোমার জন্য, তোমার সাথে একটু একান্তে কথা বলার জন্য উঠব। এই ইচ্ছা বা নিয়তটাই আসল। আল্লাহ যখন দেখেন তার বান্দা তার জন্য ওঠার চেষ্টা করছে, তিনি নিজেই সাহায্য করেন। একটা টিপস দিচ্ছি, রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে মন থেকে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে তোমার প্রিয় সময়ে জাগিয়ে দিও। দেখবেন এই আন্তরিক দোয়া অ্যালার্মের চেয়েও শক্তিশালী কাজ করে। বাস্তবতা হল, আপনি যদি রাত 1টা বা 2টো পর্যন্ত মোবাইল স্ক্রোল করেন, তবে তাহাজ্জুদে ওঠা প্রায় অসম্ভব। শরীর তো তার হক আদায় করবেই। তাই দ্বিতীয় ধাপ হল দ্রুত ঘুমানো। এশার নামাজের পর জরুরি কাজ না থাকলে দেরি না করে শুয়ে পড়ুন। এটা সুন্নাহ এবং স্বাস্থ্যের জন্য উপকারী। একটি ছোট্ট কৌশল, অ্যালার্ম ক্লক বা মোবাইল ফোনটি বালিশের পাশে রাখবেন না। এটিকে খাট থেকে একটু দূরে এমন জায়গায় রাখুন যেন বন্ধ করতে আপনাকে বিছানা ছেড়ে উঠে যেতে হয়। এই উঠে যাওয়াটুকুই আপনার ঘুম তাড়াতে সাহায্য করবে। আর হ্যাঁ, পরিবারের কাউকে বলে রাখতে পারেন আপনাকে ডেকে দেওয়ার জন্য। একে অপরকে ভালো কাজে সাহায্য করাও তো ইবাদত। এখন আসল কথায় আসি। অ্যালার্ম বাজল, আপনি উঠলেন, অজু করে জায়নামাজে দাঁড়ালেন, চারপাশ একদম শান্ত। এই সময়টা শুধুই আপনার এবং আপনার রবের। নতুনদের জন্য আমার পরামর্শ, শুরুতে মাত্র 2 রাকাত দিয়ে শুরু করুন। হ্যাঁ, মাত্র 2 রাকাত। খুব দীর্ঘ করার প্রয়োজন নেই। ছোট ছোট সূরা, যেমন সূরা ইখলাস, সূরা ফালাক বা সূরা নাস দিয়ে পড়ুন। আল্লাহ দৈর্ঘ্য দেখেন না, তিনি দেখেন আপনার মনোযোগ বা খুশু। নামাজের সেজদায় গিয়ে নিজের ভাষায় আল্লাহর কাছে চান। আপনার সুখ, দুঃখ, চোখের পানি, না বলা কথাগুলো সব উজাড় করে দিন। তাহাজ্জুদের সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে ডাকতে থাকেন, কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। এই সুযোগ কি আমরা হাতছাড়া করতে পারি? আমরা মানুষ, ফেরেশতা নই। আমাদের ঈমান বাড়ে, আবার কমে। হয়তো আপনি খুব জজবা নিয়ে শুরু করলেন, 3-4 দিন পড়লেন, তারপর একদিন মিস হয়ে গেল। এরপর শয়তান আপনাকে বোঝাবে, ধুর, তোমাকে দিয়ে হবে না, তুমি তো কন্টিনিউ করতে পারছ না। খবরদার, এই ফাঁদে পা দেবেন না। একদিন মিস হয়েছে, সমস্যা নেই, পরের দিন আবার শুরু করুন। মনে রাখবেন, আল্লাহ তাকেই বেশি ভালোবাসেন যে পাপ বা ভুলের পর আবার তওবা করে ফিরে আসে। নিখুঁত হওয়ার চেয়ে চেষ্টা চালিয়ে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের সহজ করার জন্য আমি কিছু প্র্যাকটিক্যাল টিপস দিচ্ছি। 1. ধীরে শুরু করুন। প্রথমেই প্রতিদিন ওঠার দরকার নেই। সপ্তাহে অন্তত 1 বা 2 দিন, যেমন ছুটির দিন, ওঠার টার্গেট নিন। যখন অভ্যস্ত হবেন তখন দিন বাড়ান। 2. হালকা খাবার। রাতে খুব বেশি ভারী খাবার খাবেন না। পেট ভরা থাকলে অলসতা লাগে, ঘুম ভাঙতে চায় না। 3. অজু করে ঘুমানোর অভ্যাস করুন, এতে বরকত পাওয়া যায়। 4.
ফজরের আগে। তাহাজ্জুদের জন্য মাঝরাতে ওঠাই জরুরি নয়। ফজরের আজানের ১০-১৫ মিনিট আগে উঠলেও আপনি ২ রাকাত তাহাজ্জুদ পড়ে নিতে পারেন। এটি সবচেয়ে সহজ উপায়। প্রিয় বোন, প্রিয় ভাই, দুনিয়ার কেউ যখন আপনার কষ্ট বোঝে না, কেউ যখন আপনার কথা শোনার সময় পায় না, তখন শেষ রাতে আপনার রব আপনার অপেক্ষায় থাকেন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে, জান্নাতের উচ্চ মাকাম পেতে কিংবা মনের প্রশান্তির জন্য তাহাজ্জুদ এক অলৌকিক চাবি। আজ রাত থেকেই কি আমরা ছোট্ট একটি পদক্ষেপ নিতে পারি না? আল্লাহ তো বলেছেন, বান্দা যখন আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। আসুন আজ রাতে আমরা আল্লাহর দিকে হাঁটা শুরু করি। আজকের ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম দোলা দিয়ে থাকে, তবে অনুরোধ করব ভিডিওটি আপনার সেই প্রিয় মানুষটির সাথে শেয়ার করুন, যাকে আপনি জান্নাতে আপনার প্রতিবেশী হিসেবে পেতে চান। আর আপনারা কে কে আজ থেকে নিয়ত করছেন, কমেন্টে লিখুন ইনশাল্লাহ। আপনাদের এই ছোট্ট শব্দটি আমাদের অনেক উৎসাহ দেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দিনই পথচলার সঙ্গী হওয়ার অনুরোধ রইল। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।